হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকেও আমরা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি মন্দিরের খোঁজ নিয়ে। এই মন্দিরটি সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছেই অজানা। তো মন্দিরটির নাম কি, কোথায় অবস্থিত, কিভাবে যাবে, মন্দিরটি খোলা ও বন্ধের সময় কি, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা যাব হবিবপুর ইস্কন মন্দিরে। এই মন্দিরে যেতে হলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে নামতে হবে হবিবপুর স্টেশনে। ট্রেনে যেতে যেতে দুই ধারে প্রচুর সবুজ ক্ষেত দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাবে তার টেরটিও পাবে না। এখন আমরা নামলাম হবিবপুর স্টেশনে। আজ আমি আর আমার ভাই বিশ্ব দুজনেই যাব ওই মন্দিরে। এই যে আমরা স্টেশনে নেমে এবার ওই সামনের দিকে যাব, মানে ট্রেনটি যেই দিকে যাচ্ছে সেই দিকে। আর এই স্টেশন থেকে নেমে দেখতে পাবে সামনে একটি টোটো স্ট্যান্ড, আর এখান থেকে টোটো ধরে যেতে হবে ইস্কন মন্দিরে। ভাড়া পড়বে 10 টাকা জনপ্রতি যদি মেন রাস্তায় নামো, আর যদি মন্দিরের গেটের সামনে নামো তবে ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। তবে আমি বলবো তোমরা মেন রাস্তায় নেমো, কারণ মেন রাস্তা থেকে 1 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাব সেই হবিবপুর ইস্কন মন্দিরে। আমরা টোটো থেকে নেমেছি ব্রিজের ওই দিকটাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের গেটের ঠিক সামনে। এই মন্দিরে আছে 2টি গেট। এই গেট দিয়ে প্রবেশ করলেই সামনে চোখে পড়বে পার্কিং প্লেস। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এই গেট দিয়ে প্রবেশ করবে। এখানে পার্কিং চার্জের লিস্ট তোমাদের দেখিয়ে দিলাম। এবার এই দিকে দেখতে পাবে জুতো রাখার জায়গা। এইখানে তোমরা তোমাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে। জুতো রেখে এবার এই দিকটাতে আসলে দেখতে পাবে আর একটি গেট, আর এই গেটের সামনেই রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ কাউন্টার। এখান থেকে তোমরা যারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা ভোগের কুপন সংগ্রহ করতে পারো। এখানে 2 রকমের ভোগের প্রসাদ পাওয়া যায়। একটি হলো মহাপ্রসাদ, যার কুপন মূল্য 70 টাকা, আর একটি হলো রাজভোগ মহাপ্রসাদ, যার কুপন মূল্য 170 টাকা, যেখানে 14 রকমের পদ দিয়ে ভোগের থালা সাজিয়ে দেওয়া হয়। আর যারা এই রাজভোগ মহাপ্রসাদ বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রে এর মূল্য 200 টাকা। আর এই মহাপ্রসাদ কাউন্টারে আছে একটি মিষ্টির দোকান। যারা এই মন্দিরে পুজো দিতে চাও তারা এখান থেকে মিষ্টি কিনে পুজো দিতে পারো। বলছিলাম খোলা থাকে ভোর 4:30টায় খোলা হয়। মঙ্গল আরতি শুরু হয় 4:30টায়। তারপরে 5টার পরে 5:30 অবধি মালা জপ হয়, জপমালা গেছে। তারপরে 7:30টার সময় দর্শন আরতি হয়। 8টার সময় ভাগবত পাঠ হয়, 9টায় শেষ হয়। তারপরে আবার 12:30টার সময় ভোগ আরতি হয় দুপুরবেলা। তারপরে 1টার সময় শেষ হয়। 1টার সময় মন্দির বন্ধ হয়। বিকাল 4টায় আবার খোলা হয়। 4টায় খোলা হয়। রাত্রি 8:30টার সময় মন্দির বন্ধ হয়। সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা আরতি হয়। 7:30টার সময় প্রসাদ বিতরণ হয় মন্দিরে। তারপরে আবার ওই কীর্তন হয় 8টা থেকে 8:30 অবধি। মন্দিরে যদি কেউ পুজো দিতে চায় তাহলে মন্দিরে পুজো দিতে চাইলে মন্দিরের ভেতরে ফলের দোকান আছে, ফলের ডালা সাজিয়ে দেবে। অথবা এখানে যে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে যে কোনো মিষ্টি নিয়ে সে
মিষ্টি পুজো দিতে পারেন, সে যেটা চায়, ফলও দিতে পারে, মিষ্টিও দিতে পারে। আর প্রসাদ হচ্ছে কুপন দেওয়া হয়, এক ঘরে দেওয়া হয় 70 টাকা, অনলি 70 টাকা। ওখানে 70 টাকার মধ্যে কি দিতে হয়? 70 টাকার মধ্যে সাদা অন্নর সঙ্গে ডাল, 2 রকমের সবজি, পায়েস আর হচ্ছে পাঁপড় থাকে 5 রকম। আর 170 টাকা হচ্ছে থালির মধ্যে 10টা বাটি থাকে, ওটা ডাল, ভাজা, সবজি, চাটনি, পোলাও, পায়েস, তারপরে স্যালাড থাকে, তারপরে চানা থাকে, এসব দিয়ে 10টা বাটি সাজিয়ে দিয়ে তারপর সাদা অন্ন দিয়ে একটা লুচি, একটা বেগুনি, একটা পাঁপড় দিয়ে 13 রকম আইটেম দেওয়া হয়। আর যদি কেউ ভোগ বাড়িতে নিয়ে যেতে চায় তার বাড়িতে নিয়ে গেলে 170 টাকাটা পার্সেল হয়, 200 টাকা, 30 টাকা হচ্ছে ওই কোটোর জন্য দাম নেওয়া হয়। আর ওই খাবারটাই এখানে বসে খেলে 170 টাকা। হরে কৃষ্ণ। আমরা আজ আমাদের জন্য কেটে নিলাম রাজভোগ মহাপ্রসাদের কুপন। আর এই হলো এখানকার মূল মন্দির। অসাধারণ কারুকার্যে তৈরি এখানকার মন্দির। সাদা, গোল্ডেন আর বেগুনি রঙের কম্বিনেশনে মন্দিরের শোভা আরও বাড়িয়ে তুলেছে। অসাধারণ লাগছে মন্দিরটি দেখতে। মন্দিরের ঠিক সামনে দুই দিকে দেখতে পাওয়া যায় ভগবান বিষ্ণুর 2 দ্বার রক্ষক, জয় আর বিজয়। মন্দিরটি এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। একদিনের জন্য কাছে পিঠে ঘোরার জন্য এক আদর্শ জায়গা হলো এটি। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। মূল গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে চোখে পড়বে একটি স্টল, যেখানে তোমরা পেয়ে যাবে নানান রকমের শোপিস, ধর্মগ্রন্থ, টি শার্ট, তুলসীর মালা ও আরও অনেক কিছু। এইদিকে রয়েছে শ্রীলা প্রভুপাদের একটি মূর্তি, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই হলো এই ইস্কন মন্দিরের মূল বিগ্রহগুলি, যেখানে মধ্যেখানে আছেন প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। আর তার দুই পাশে আছেন শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের যুগল মূর্তি এবং গৌর নিতাইয়ের মূর্তি। এইদিকে আবার মন্দিরের সেবায়িত যারা আছেন তারা বিভিন্ন রঙের ফুল দিয়ে ঠাকুরের জন্য মালা গাঁথছেন। সত্যি মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত আর স্নিগ্ধ যে মনে এক আলাদাই প্রশান্তি মেলে। আর তার সাথে মন্দিরের এত সুন্দর কালার কম্বিনেশন আর ডিজাইন দেখে মনটা অভিভূত হয়ে গেল। মন্দিরের উঠোনের সামনে রয়েছে টবে লাগানো অসংখ্য গাছ, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এবার চলো মন্দিরের এই দিকটা থেকে ঘুরে আসি। এত গরমে এত সুন্দর বড় বড় গাছের ছায়া পেয়ে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করছিল না।
মন্দিরের এই দিকটাতে আছে ভোগ রান্নার ঘর। এই রান্নাঘরটি আকার এবং আয়তনে অনেকটাই বড়। ভেতরে ভোগের রান্নার কাজ চলছে। আর এই দিকটাতে আছে প্রসাদ ঘর। যারা 70 টাকার কুপন কাটবে তারা এই ঘরে বসে প্রসাদ গ্রহণ করবে। এই দিকে আছে এই ইসকন মন্দিরের গেস্ট হাউস। বিশালাকার এই গেস্ট হাউসে আছে অনেকগুলো রুম। যারা ভাবছো এই হবিবপুর ইসকন মন্দিরে এসে থাকবে তারা এখানে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর আর পরিষ্কার এবং পরিচ্ছন্ন। গেস্ট হাউসের পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় গোশালা। এই যে দেখো কত গোমাতা এখানে বিচরণ করছে। এই দিকটাতে আছে একটি পার্ক, আর সামনে দেখতে পাচ্ছ এখানকার পার্কিং প্লেস। এই দিকে রয়েছে একটি বিশালাকার মঞ্চ, যেখানে বিভিন্ন রকমের ধার্মিক অনুষ্ঠান পালিত হয়ে থাকে। এই দিকে রয়েছে একটি জলাশয়, যেই জলাশয়ে দেখতে পাওয়া যায় কয়েকটি বোট। হয়তো এখানে বোটিং এর ব্যবস্থাও আছে। আর এই দিকটাতে আছে এখানকার চাষের জমি, যেখানে নানান রকমের সবজি চাষ হয়ে থাকে। অনেকটা বড় জায়গা জুড়ে এই ইসকন মন্দিরটি। মন্দিরের দুপুরের ভোগ আরতি এখন শেষ হলো। এবার আমাদের ভোগ প্রসাদ গ্রহণের পালা। এই যে এই দিকে যে রুমটা দেখতে পাচ্ছ, এটি হলো রাজভোগ মহাপ্রসাদ ঘর। আর এই দিকে রয়েছে হাত ধোয়ার জায়গা। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। রাজভোগ মহাপ্রসাদের ঘরটি সম্পূর্ণ এসি, আর এখানে বসার জায়গাগুলিও খুবই সুন্দর। আমি আর আমার ভাই বিশ্ব দুজনেই বসে পড়েছি রাজভোগ মহাপ্রসাদ গ্রহণ করতে। আর এই হলো আমাদের কুপন। আর এই হলো সেই রাজভোগ মহাপ্রসাদের থালা, যেখানে রয়েছে মোট 14 রকমের আইটেম। আর খুব সুন্দর করে থালাতে সাজিয়ে সবাইকে পরিবেশন করছিলেন। আমার তো ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা। সত্যি ওনাদের ব্যবহারও ছিল খুবই ভালো। যাদের আরও কিছু লাগছিল
তারা বারে বারে এসে তাদের সেইগুলো পরিবেশন করছিলেন। গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশটি একদিনের বেড়ানোর পক্ষে দারুণ একটি জায়গা। তো বন্ধুরা, আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর আমাদের পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।